কে অনন্ত, এবার বলো। বাবা এ তো কিছুতেই হতে পারে না, ওরা নিশ্চয়ই আগে থেকে চলে এসেছে। কি হতে পারে না ভাই? আচ্ছা তোরা যদি বাইরে নাই গিয়ে থাকিস তাহলে তোর চুল ভিজে কেন? হ্যাঁ হেরেছে, শুকনো গামছা দিয়ে তো মুছলাম, উনি ধুনো দিয়ে তো হাওয়া দিলেন, তাও ভেজা লাগছে। ও তো ঠিক কথা কয়েছে, বাচ্চার বৌমার চুল এমন ভেজা কেন? কি হলো, হাসিস কেন বল? আরে বাবা, বৃষ্টি বাদলের দিন বলে কথা। আর আমার বউয়ের মাথায় কালো মেঘের মতো এরকম এক ঢাল চুল এত সহজে কি আর শুকোয় রে ভাই? আর বাইরে রোদও তো নেই। আর তোর মাথায়? আমার মাথায় জল না তো ভাই, বেশি করে নারকেল তেল মেখেছিলাম তো, তাই এখনো চক চক করছে। ও তুই বিশ্বাস করছিস না? আচ্ছা তুই নিজে দেখ না, দেখ দেখ। চুল ধরে দেখবো না তোর চুল ছিঁড়ে না বাবানকে। খবরদার লক্ষিন্দর। ও আমাকে মেরেছে কাকা বাবু, আপনি কিছু বলবেন না? অনন্ত, আজকে ওরা তোমাকে শর্তে হারিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। আর সেটা আমি নিজের চোখে দেখেছি, আর তাই আজকে আমি ওদের কিচ্ছু বলবো না। বাবা ওয়ানকে নিজের পিঠ বাঁচাতে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে, আর তুমি নিজের মুখ তো পোড়ালি, আমার মুখও পোড়ালি। ওয়েট ওয়েট ওয়েট, এই যে মশাই পড়ছেন কোথায় কেটে? এবার যে হবে আম মাখা, একটুও যাবে না পেটে। বাবা বাবা কি করছো, বন্দুকটা নামাও। নুনু কমলা না, দে চ্যালেঞ্জ বেআই মশাই, ওদের শাস্তি হওয়া চাই চাই। এই যে জামাই, এখন দাঁড়িয়ে কেন, যাও নিয়ে এসো আম। আর এই যে অনন্ত মশাই আর মিচকি বেটা, এদিকে কাম। এক্ষুনি নিয়ে আসি শ্বশুর মশাই। বড্ড বল পেরেছিলাম। আরে আরে ছেড়ে দিন বেআই মশাই। নুনু বেআই, হেরে গেলে ওরা আপনাকে করাতো ম্যাঙ্গো স্নান, জিতে যখন গেছেন ওদের একটু মজা দেখান। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি, এই যে নিয়ে এসেছি আম। বন্ধু লখা, এটা আমি মন থেকে করছি না রে ভাই, কিন্তু পিতার অপমান সহ্য করলে যে পাপ হয়, তাই ভাই নাও মেখে নাও, মাখো বলছি, মাখো, মেখে নাও। কি করবি তুই? তুই কি ভেবেছিস আমি জানি না তোর শ্বশুর মশাইয়ের বন্ধুকে গুলি নাই? এক্ষুনি যাবো, দেখবে তোমার খুলি না। আপনার বন্ধুকে যদি গদি থাকে চালান। এই যে নিজের নাক কাটাতে লম্বা নাক নিয়ে সব জায়গায় চলে আসা যায়। বেআই মশাই, আপনি আপনি বন্দুকটা বরং নামান। বেশ, বেআই মশাই বললেন তাই গুলি চালালাম না। নইলে আমার এই বন্ধু করতো বিগ ফায়ার। গুলি চালানোর কি আছে, মারছি তো। কিন্তু শ্বশুর মশাইয়ের বন্ধুকে গুলি? ওটা বাবার বন্দুক নয়, পারুলের বাবার বন্দুক। বেআই মশাই, আপনি ভয় পাননি তো? বুকের ভেতর গুড়ুম গুড়ুম পালস হচ্ছে হাই। হঠাৎ করে গুলি চলবে ভাবতে পারি নাই।
এই বন্দুকটা যে কখন বদল হলো তাও জানতে পারি নাই। আপনি আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? এবার হবে। এ মা, না দামামা। আমার একমাত্র ছোট ছেলে, সে কিনা তার মামার কাছ থেকে এতদিন কিছু চেয়ে কাঁচকলা পেয়েছে। তা সে তার নিজের বাপের কাছে আবদার করবে না তো কার কাছে করবে? ঠিকই বলেছো। হ্যাঁ বাচ্চা, আয় আমার বুকে আয়, তোদের চারা যে বাড়ি বাড়ি মনে হচ্ছিল নে। ওমা, তোর এতগুলো দাসী? তা তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি আমাকে তোর বড় মামিমা ছোট মামিমা ভেবেছিস যে কিনা নিজের বাড়িতে এসে রানী হয়ে এসেল টেলবে? কখনো না, কখনো না। মা, তুমি ভালোই করেছো। তোমার হাতের রান্নার স্বাদ আমার একটুও ভালো লাগে না। তার চেয়ে বরং একজন খানসামা থাকা ভালো। রানীমা, আপনার বাপের বাড়ি থেকে ও বাড়ির বড় বউ আপনার জন্য কুমড়োর টক করে পাঠিয়েছেন। কে? কুমড়োর টক? আমি কি না রানী হয়ে কুমড়োর টক খাবো? এই, ওটাকে নিয়ে যা, গিয়ে বেড়াল কুকুরকে দিয়ে দে। মা, না না, আমাকে দাও, আমি খাবো না বাছা, তুই ওটা খাবি নে। তোর জন্য যে ভালো মন্দ খাবার আছে, মন্ডা মিঠাই আছে। কখন থেকে আমাকে খিদা পেয়েছে, কেউ কিচ্ছুটি আমাকে খেতে দিচ্ছে না। আচ্ছা বাছা, একটু সবুর কর, অত উতলা হলে চলে। আমি তোর জন্য ব্যবস্থা করছি। কমলা, এই কমলা, রাজকুমারের জন্য মিষ্টিগুলো নিয়ে আয়। আয় আয়, তোরা বসবি, আয় আয়। এই যে রানীমা, এসেছি। মা, তুমি মুকুজ্জে বাড়ি ছাড়লে, কিন্তু বউ দিদি তোমার পিছু ছাড়লো নে। আরে বাচ্চা, মুখুজ্জে বাড়ির কাউকে তো আমি আর দাসী বানাতে পারলাম নে, তাই রাজবাড়ির দাসীদেরই নাম দিয়েছি তাদের নামে। এই, তোরা সবাই পাশাপাশি এসে দাঁড়া দেখিনি। দেখ বাচ্চা, এরা দুজন হলো তোর বড় মামি আর ছোট মামি। আর একে বলবি বড় মাসি, আর একে বলবি কালুই মা। আর ওই দেখ, এ হলো কমলা। একে তোরা বৌদিদি বলে ডাকবি, আমার মন কানা জুড়োবে। একে বলে দুধের সব ঘুরে মেটানো। মাগো, এ বাড়িতে ভূত আছে নাকি? এই কে রে? নুপুরে চমচম করে আওয়াজ হচ্ছে। আগে রানীমা রাজামশাই জলসা বসিয়েছেন। জলসা? এ বউ, চলো দেখে আসি। না, ওদিকে আমাদের যাওয়া মানা। কেন? তোর বাবার আদেশ। বেশ, তবে আরো খান কত রসগোল্লা আনো দেখি বৌদিদি, আমি খাই। বাচ্চা খা। শ্রীমান পৃথ্বীরাজ